আপনাদের খেদমতে সীমাহীন জ্ঞানভাণ্ডার ডিভাইন বুক ঐশী গ্রন্থ কোরআনুল করিমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুন থেকে ছোট ছোট করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলি আমিন। আমরা মানুষ না অন্য প্রাণী? মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামাহ, until the day of resurrection, until the day of judgment, until the day of accountability, কিয়ামত দিবস পর্যন্ত যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ থাকবে, সকল মানুষগুলোকে আল্লাহ তাআলা 3টা ক্লাসে ভাগ করে দিয়েছেন। কয়টা? 3টি ক্লাসে ক্লাসিফাই করে দিয়েছেন, ক্লাসিফিকেশন করে দিয়েছেন। এই 3-এর বাইরে আর কোনো দল নাই। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মাঝে দলের অভাব নাই। সভাপতি, সেক্রেটারি, প্রেসিডেন্ট আর সেক্রেটারি দুজনে মিলেও একটা দল ঘোষণা দেয়, ঠিক কি না? দলের অভাব নাই। কিন্তু আল্লাহর আদমশুমারিতে, আল্লাহর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, আল্লাহর পরিসংখ্যান অনুযায়ী দল মাত্র 3টা। কয়টা? মুমিন, মুনাফিক, কাফির। এই 3 নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 3টা সূরাও নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের নামে সূরা নাজিল করে দিলেন সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন। আবার কাফেরদের নামে আল্লাহ সূরা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মুনাফিকদের নামেও সূরা আছে না নাই? আল্লাহ তাআলা ইমানদারদের নামে, আমাদের নামে, আমাদের জন্য একটা সূরা কোরআনুল কারীমে কোড করে দিলেন, সূরাতুল মুমিনুন। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স। সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মাধ্যমে তামাম দুনিয়াবাসীদেরকে সফলতার রোডম্যাপ তুলে ধরেছেন। সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ আপন কর্মে, আপন ক্ষেত্রে, যার যার অঙ্গনে, প্রতিটা মানুষ যার যার অবস্থানে সফল হতে চায়। আর এই সফলতার রোডম্যাপের সন্ধান দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আপন রবের দেখানো এই সফলতার রাজপথে যারা চলবে, আপন প্রভুর দেখানো এই সফলতার রাজপথে যারা চলবে, তারাই দুনিয়ার জীবনেও সফল, আখিরাতেও সফল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কদ আফলাহাল মুমিনুন। সফলতা লাভ করেছে তারা, আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। সবাই সফল হতে চায়, আর আল্লাহ বলেছেন ঈমানদারেরা সফল। আল্লাহ যে সফলতার ঘোষণা দিলেন, এটা কয় % সত্য? কথা বলেন। এই সফলতার ঘোষণার মাঝে, এই কমিটমেন্টের মাঝে কোনো হেরফের আছে? আল্লাহর ঘোষণার মাঝে কোনো হেরফের হয়? এই দুনিয়ার নেতা নেত্রী কমিটমেন্ট করলে এটা হেরফের হয়, কিন্তু আল্লাহর ঘোষণার মাঝে কোনো হেরফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহর ওয়াদার মাঝে কোনো রদবদল হয় না, কোনো হেরফের হয় না। আল্লাহ যেটা ওয়াদা করেন সেটা পরিপূর্ণভাবে পূর্ণ করে দেন, ঠিক কি না? এই দুনিয়ার নেতা নেত্রী ওয়াদা কোনো ঠিক ঠিকানা নাই। নেতা ওয়াদা করে, নেত্রী ওয়াদা করে, নেত্রী পালায় না, নেতা পালায় না, কিন্তু কর্মীদেরকে রক্তাক্ত অবস্থায় রাজপথে ফেলে দিয়া দিল্লি গিয়ে বসে থাকে, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর ওয়াদা হলো ঈমানদারেরা সফল কাম হয়ে গেছে। অতএব আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারেরা সফল, তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, ঠিক কি না? এই আয়াতের
এই সূরা নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাইয়েরা বন্ধুরা, মুসনাদ আহমদের বর্ণনা তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। মুসনাদ আহমদের বর্ণনায় তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইদা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহী, আল্লাহর নবীর প্রতি যখন ওয়াহি নাজিল হতো, ইয়াসমাউ ইনদা ওয়াজহিহি কাদাফিয়িন নাহাল, আল্লাহর নবীর চেহারা মুবারকের নিকট গুনগুন গুনগুন করে মৌমাছির গুঞ্জনের মতো গুনগুন আওয়াজ শোনা যেত। সুবহানাল্লাহ। আমরা যখন এই দৃশ্য দেখলাম, আল্লাহর নবীর সাথে অবস্থান করছিলাম, এই দৃশ্য যখন অবলোকন করলাম, এই দৃশ্য যখন দেখলাম, ফালাবিসনা সাআ, আমরা আল্লাহর নবীর সাথে কিছুটা সময় অবস্থান করলাম। আমরা তাকায় রইলাম। ফাস্তাকবালাল কিবলা, আল্লাহর নবীজি চেহারা মুবারক কিবলার দিকে ঘোরালেন, বাইতুল্লাহর দিকে ঘোরালেন। আল্লাহর নবীজি ওয়ারাফা ইয়াদাই, বিশ্ব নবী দুইটা হাত আকাশের দিকে উঁচু করলেন আর দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও আমাদের আল্লাহ, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিলেন, ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কমায়া দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মানিত করেন, অপমান অপদস্থ করবেন না। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে দান করেন, আমাদেরকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না। ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা, কাফির মুশরিক খোদাদ্রোহীদের উপর আপনি আমাদেরকে প্রায়োরিটি দেন, আমাদেরকে প্রাধান্য দেন। ওয়ালা তুথির আলাইনা, আমাদের উপর আপনি তাদেরকে প্রাধান্য দিয়েন না। আল্লাহু আকবার। ওয়া আরদ আন্না ওয়া আরদিনা, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আমাদেরকেও আপনার উপর সন্তুষ্ট করে নেন। এই কথাগুলো বলে আল্লাহর নবীজি এবার চেহারা মোবারক ঘোরালেন। হযরত উমর বলেন, আল্লাহর নবীজি আমাদের দিকে ফিরলেন, মুখটা ঘোরালেন, এবার বলছেন, সাহাবীরা শুনো, লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াত, আমার উপর এই মুহূর্তে এমন 10টা আয়াত নাজিল হয়েছে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 10টা আয়াতের মানদণ্ডে উতরে যাবে, যে ব্যক্তি 10টা আয়াতকে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার সাধ্য অনুযায়ী জীবনের সর্বাঙ্গনে সর্বাবস্থায় যে ব্যক্তি 10টা আয়াতকে বাস্তবায়ন করবে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, বড় আশ্চর্যের বিষয়, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। কোরআনুল কারীমের মধ্যে এই সূরাটা নাজিল হওয়ার হাজার হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ একটা মাখলুক এই কথাগুলো বলেছিল। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মাঝে তখনও সূরাতুল মুমিনুন নাজিল হয় নাই। হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একটা মাখলুক, আল্লাহর সৃষ্টি জান্নাত, জান্নাতে আদান, হাজার হাজার বছর আগে এই কথাগুলো উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ 2য় খণ্ড 305 নম্বর পৃষ্ঠা, তিরমিজি 2য় খণ্ড 311 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। অপর বর্ণনায় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা এসেছে। সুবহানাল্লাহ পড়েন। লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে আদানটা সৃষ্টি করলেন,
ওয়াগারাসাহা বিয়াদিহি, এত সুন্দর করে জান্নাতটা বানালেন, নিজ হাতে সেখানে বৃক্ষরোপণ করে দিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত, লাবিনাতুম মিন যাহাব, একটা ইট হলো স্বর্ণের, ওয়ালাবিনাতুম মিন ফিদ্দাব, আরেকটা ইট হলো রূপার, মুলাতুহাল মিসকুল আজফার, গাঁথুনিটা হলো মেশক আম্বরের, হাসবা উহাল্লু উলু ওয়াল ইয়াকুত, আর এর গাঁথুনিটা হলো দামি মণিমুক্তা এবং এর কঙ্করগুলো হয়ে যাবে দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। আল্লাহু আকবার। ওয়া তারবাতুহা জাফরান, আর মাটিটা দুনিয়ার সাধারণ কোনো মাটি নয়, বরং জাফরান দ্বারা গঠিত মাটি। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত, যেই জান্নাতটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানালেন, ওয়াগারাসাহা বিয়াদিহি, সেখানে বৃক্ষ রোপণ করে দিলেন। বৃক্ষ রোপণ করার পরে ফানাজারা ইলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতটার দিকে তাকালেন আর বলছেন, ওরে জান্নাত, এত সুন্দর করে আমি তোমাকে বানালাম, একটা ইট দিলাম স্বর্ণের, একটা ইট দিলাম রূপার, গাঁথুনিটা দিলাম মেশক আম্বরের, কঙ্করগুলো দিলাম দামি মণিমুক্তার ইয়াকুত পাথরের, মাটিটা দিলাম জাফরানের, এবং সুন্দর করে বৃক্ষরোপণ করে দিলাম। ফানাজারা ইলাইহা, জান্নাতের দিকে তাকালেন, মায়ার দৃষ্টি দিলেন আর বললেন, তাকাল্লামি, আমার সাথে কথা বলো। আল্লাহু আকবার। জান্নাত এবার মানুষের মতো করে জবাব দেওয়া শুরু করে দেয়, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। জান্নাত কোরআনুল কারীমে এই সূরা নাজিল হওয়ারও হাজার হাজার বছর আগে জান্নাতুল আদনের মাধ্যমে আল্লাহ তাআলা এই কথাগুলোর স্বীকৃতি নিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে? কথা বলে না। মনোযোগ থাকুক আর না থাকুক, টাইমটা প্যাকেট করা, আর সর্বোচ্চ 10 মিনিট, তারপর বিদায় নিতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাত, জান্নাতুল আদন, এত সুন্দর জান্নাত, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, গাঁথুরিটা মেশক আম্বরের, কঙ্করগুলো দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের, মাটিটা জাফরানের, তারপর আল্লাহ তাআলা নিজ হাতে বৃক্ষরোপণ করে দিলেন। এত সুন্দর জান্নাত। এই পৃথিবীতে এমন একটা প্রাসাদ কি আছে? কথা কয় না, আছে? আমি দেখেছি আপনার আইফেল টাওয়ার, প্যারিস টাওয়ার যেটা, তারপর টুইন টাওয়ার আছে, ট্রাম্প টাওয়ার আছে, দুবাইয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুর্জ আল খলিফা। পৃথিবীর বুকে এমন একটা টাওয়ারও দেখাতে পারবেন না যেটার একটা ইট সেখানে অংশ বিশেষ স্বর্ণ দিয়ে বানানো আছে, একটু অংশ স্বর্ণের, একটু অংশ রূপার আছে। কথা বলে না, নাই। আমি গত কিছুদিন আগে ইতালিতে দেখেছিলাম, মিলানোর পাশে বার্গামোতে একটা সিটি আছে, বার্গামো সিটি, ওইটার উপরে ছোট্ট একটা মূর্তি আছে স্বর্ণ দিয়ে বানানো। ছোট্ট মূর্তিটা, গোটা মূর্তিটা কিসের তৈরি? স্বর্ণের তৈরি। কিন্তু এমন একটা প্রাসাদ আপনি দেখাতে পারবেন না, স্বর্ণ আছে, রূপা আছে, ইয়াকুত পাথর আছে, মণিমুক্তা আছে, জাফরান আছে। এত সুন্দর করে প্রাসাদ আছে পৃথিবীতে? নাই। এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানালেন, বৃক্ষরোপণ করলেন, ডাক দিলেন, ওরে জান্নাত, তাকাল্লামি, আমার সাথে কথা বলো। জান্নাত এবার মানুষের মতো করে কথা বলা শুরু করে দিলেন। কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইনডিড আর দ্য বিলিভার্স, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। ঠিক কিনা বলেন? এভরি ওয়ান অফ আস ইজ হান্টিং ফর সাকসেস, এভরি ওয়ান অফ আস ইজ লুকিং ফর ভিক্টরি, সাকসেস। আমাদের প্রত্যেকেই সফল হতে চায় যার যার অঙ্গন থেকে। ঠিক কিনা বলেন?